প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজ এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ১ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। ১ নম্বর অধ্যায়ের নাম গুণ। আজ আমরা অধ্যায় ১ এর ২য় পৃষ্ঠার সব অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথম অঙ্কটি দেখি। প্রথমে এখানে দেওয়া আছে ৭৩৪ কে ২৫৬ দ্বারা গুণ করি। তো আমরা আগের শ্রেণীতে যেভাবে গুণ করি বা আমরা সচরাচর যেভাবে গুণ করি ওভাবেই আমরা গুণটা করব। এখানে আমরা উপরে লিখলাম ৭৩৪ আর নিচে লিখলাম ২৫৬। তো আসো আমরা গুণটি করি। এখানে ৬ আর ৪ গুণ করলে ৪ ৬ ২৪, ৪ হাতে ২, ৩ ৬ ১৮, ১৮-র সাথে ২ যোগ করলে ২০, ২০ এর ০ হাতে আবার ২, ৬ ৭ ৪২, ৪৩, ৪৪। তারপর আমরা এখানে করব ০, তারপর ৫ দিয়ে আবার ৭৩৪ কে গুণ করব। ৪ ৫ ২০, ০ হাতে ২, ৩ ৫ ১৫, ১৬ ১৭, ৭ হাতে ১ আর আবার ৫ ৭ ৩৫, ৩৬। তারপর এবার আমরা ২টি শূন্য বসাবো। তারপর ২ দিয়ে ৭৩৪ কে গুণ করব। ৪ ২ ৮, ৪ ২ ৮, ৩ ২ ৬ আর ৭ ২ ১৪। এবার আমরা সবগুলোকে যোগ করে দেব। এখানে ৪, এখানে ০, এখানে ৮ ৮ ৭ ১৫, ১৫ আর ৪ গুণ করলে যোগ করলে ১৯, ১৯ এর ৯। তো ১৯ এর ৯ হাতে হচ্ছে ১, এখানে ৬ ৬ ১২, ১২ আর ৪ যোগ করলে ১৬, ১৬-র সাথে এখানের ১ যোগ করলে ১৭, ১৭ ৭ বসবে আবার হাতে ১ থাকবে। ৪ আর ৩ ৭, ৭-এর সাথে ১ যোগ করলে ৮ আর এখানে হবে ১। তাহলে আমরা যদি দেখি এই যে ৭৩৪ হচ্ছে গুণ্য আর এই যে ২৫৬ এটা হচ্ছে গুণক। আর এই যে এই দুটি গুণ করে যেটি পাওয়া গেল সেটি হচ্ছে গুণফল। তাহলে গুণ্য, গুণক, গুণফল কাকে বলে আমরা একটু দেখি। গুণ্য মানে হচ্ছে যাকে গুণ করতে হবে, আর গুণক গুণ্যকে যেটা দ্বারা গুণ করতে হবে সেটি হচ্ছে গুণক। এবং গুণ্য এবং গুণক গুণ করে যেটি পাওয়া যায় ফলাফল সেটি হচ্ছে গুণফল। তো আমরা এই অঙ্কটি সমাধান করে ফেললাম। এটি হচ্ছে উত্তর। আমরা এটা যেভাবে করেছি সেভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। আশা করি তোমরা সবাই নিজে নিজে চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বললেই হবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি এটার মতো আর কি কি অঙ্ক করা যাবে। এই যে এটি ৪৩৯ গুণ ৩২৮, ৫০৬ গুণ ২৯৪। এভাবে এই সবকটি অঙ্ক এই দ্বিতীয় পৃষ্ঠার এই সবকটি অঙ্ক এটির নিয়মে করে ফেলা যাবে। তোমরা নিজেরা এগুলো চেষ্টা করবে।
এরপর আমি আরেকটা অঙ্ক দেখাবো। তো আমরা এই অঙ্কটা শুরু করি। তো 6 × 12 2, হাতে 1 থাকবে, আর 3 × 6, এই একটা যোগ করলে 7। তো 5 × 10 এর 0, হাতে 1 থাকবে। এখানে 8 × 16, 16 আর 1 যোগ করলে 17। তো এখানে আমরা একটা নিয়মে করেছিলাম। এখন আমরা ছোটবেলায় যেভাবে করতাম, এভাবে আমরা শূন্য দিতাম না, আমরা অন্যভাবে করতাম। এখানে একটা ক্রস দিতাম। তাহলে আমাদের ভুলটা একটু কম হতো। অনেকে ১ টা শূন্য দিবে না, ২ টা শূন্য দিবে। এটা নিয়ে কনফিউশন এ থাকবে। তো আমরা এভাবে করতাম যে এখানে একটা ক্রস দিতাম, তারপর এটা দিয়ে গুণ করা শুরু করতাম। ৭ দিয়ে ৮৫৩৬ কে গুণ। তো ৭ দিয়ে গুণ ৬ × ৭ = ৪২, ২ আর হাতে ৪, ৩ × ৭ = ২১, ২১ আর ৪ এ ২৫, ২৫ এর ৫, হাতে থাকবে ২। ৫ × ৭ = ৩৫, ৩৬, ৩৭, ৩৭ এর ৭, হাতে থাকবে ৩। তারপর ৭ × ৮ = ৫৬, ৫৭, ৫৮, ৫৯, এখানে ৫৯ বসে যাবে। তো এখানে ক্রস দেওয়ার পর তারপর আমরা এখানে একটা ক্রস দিতাম। এভাবে করলে কি হয়? ভুলটা কম হবে। ৬ নং ৫৪, ৪, হাতে থাকবে ৫। ৩ নং ২৭, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩২, ২, হাতে থাকবে ৩। ৫ নং ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৮ এর ৮, হাতে থাকবে ৪। ৮ নং ৭২, ৭৩, ৭৪, ৫০, ৭৬, ৭৬ বসে যাবে। এরপর আমরা যোগ করব। এই ২ বসবে, ৭, ৮, ৯, ৯ বসবে। তারপর ৫, ৪, ৯, ৯ বসবে। ৭, ৭, ১৪, ১৫, ১৬, ১৬, ৬, হাতে থাকবে ১। তারপর ৯, ৮, ১৭, এটা ১৮, এখানে হাতে ১, ১৯, ৯, আবার হাতে ১ থাকবে। ৬, ৫, ১১, ১২, ২, হাতে ১, ৭ একে ৮। এভাবে আমরা অঙ্কটি করে ফেলব। এইখানে এটি হচ্ছে গুণ্য, এটি গুণক, আর এটা হচ্ছে গুণফল। তো এরকম সব অঙ্কের নিয়মই একই। তো আমি এবার এটার মতো আর এই পৃষ্ঠার কি অঙ্ক করা যাবে তা পাশে লিখে দিচ্ছি। তো আমরা দেখি এই অঙ্কটার মতো আমরা এই অঙ্কগুলো দেখব যে একই। আমি এখানে একটি অঙ্ক করেছি, এটির মতো এই অঙ্কগুলো, এই যে এখানে যে অঙ্কগুলো দেখা যাচ্ছে সবগুলো আমরা করতে পারবো। আর এই অঙ্কের মতো এগুলো আমরা সব করতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা এভাবে পুরো অধ্যায়টা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।